এখন আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন অবজেক্ট বিশিষ্ট কোনো সেন্টেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। তো রিফ্লেক্সিভ অবজেক্ট বিশিষ্ট সেন্টেন্স কি? যে সকল সেন্টেন্সে অবজেক্ট হিসাবে মাই সেলফ, হিমসেলফ, হার সেলফ, দেম সেলফ এই ওয়ার্ডগুলো থাকবে সেগুলোকে বলে হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। যেরকম হি কিল্ড হিমসেলফ, আমরা জানি কি ভার্বের পরে যেটাই থাকে সেটাই কি অবজেক্ট। এখানে কি আছে? হিমসেলফ, হার সেলফ, দেম সেলফ আছে, সুতরাং এই অবজেক্টটার নাম কি? রিফ্লেক্সিভ অবজেক্ট। তো এইটার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার পদ্ধতি খুব সহজ। সেটা হচ্ছে আমাদের মনে যেটা রাখতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসাতে হবে এবং একটা করে প্রিপজিশন বসাতে হবে। যেরকম হি কিল্ড হিমসেলফ, এটা কি টেন্সে আছে? পাস্ট ইনডেফিনিট, সুতরাং হেল্পিং ভার্ব কি হবে? ওয়াজ কিংবা ওয়ার। তো হি কিল্ড, তার মধ্যেখানে আমরা হেল্পিং ভার্ব হি ওয়াজ কিল্ড দিব, জাস্ট তারপরে এই স্পেসটাই একটা প্রিপজিশন বাই যুক্ত করে দেবো, বাকি রাতে তাই বসায় দেবো, সিস্টেম শেষ। আর একটা উদাহরণ, হি ফ্যান্স হার সেলফ, শি, তো এখানে কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হেল্পিং ভার্ব কি? এম, ইজ, আর, তিনটার যে কোনো একটা। তো শি এজ এ হেল্পিং ভার্ব, ইজ হলো, তারপরে আমরা কি জানি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্যান্ড, তারপরে এই মাঝামাঝি স্থানে কে বসবে? একটা প্রিপজিশন, লাস্টে কি? ওই হারসেলফই থাকলো। হি রুইন্ড হিমসেলফ, সে নিজেকে ধ্বংস করলো। তো এটা যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, হেল্পিং ভার্ব কি হবে? ওয়াজ, ওয়ার, যে কোনো একটা। যেহেতু হি সিঙ্গুলার সেহেতু এখানে অবশ্যই ওয়াজ হবে, দে হলে ওয়ার হতো। তো হি ওয়াজ রুইন্ড, একটা প্রিপজিশন অ্যাড করলাম বাই, এবং বাকি যা থাকলো তাই হিমসেলফ। এখন আমরা কোয়াসি প্যাসিভ ভার্ব বিশিষ্ট সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ কনভার্টের নিয়মটা শিখব। কোয়াসি প্যাসিভ ভার্ব বিশিষ্ট সেন্টেন্স কি? যারা হচ্ছে গঠনে অ্যাক্টিভ ভয়েসের মতো কিন্তু ব্যবহারে প্যাসিভ ভয়েসের মতো। তো অ্যাক্টিভ ভয়েস বলতে যেন কি বোঝায়? যেখানে কর্তার ভূমিকা প্রধান থাকে, অর্থাৎ কে কাজটা করলো। আর প্যাসিভ ভয়েসে কি প্রধান থাকে? মূলত এখানে কাজটা প্রধান থাকে। তো এখন যদি আমরা খেয়াল করি যে গঠনে অ্যাক্টিভ, যেরকম হানি টেস্ট সুইট, মানে মধু খেতে মিষ্টি, তো এখানে কর্তাকে ধরলাম, কর্তা হচ্ছে এখানে বলাই যাচ্ছে যে হানি টেস্ট সুইট, তো খেতে মিষ্টি, কথাটা কিন্তু একটু উড়া উড়া হচ্ছে, অর্থাৎ ডাইরেক্ট বোঝা যাচ্ছে না যে এখানে আসলে কর্মটা কোনটা, কারণ কর্ম কিন্তু করা হয়নি। খেতে মিষ্টি, খাওয়া হয়নি, তার মানে অনেকটা ইনফিনিটিভের মতো, তার মানে পূর্ণাঙ্গভাবের ব্যবহারটা প্যাসিভের মতো, অর্থাৎ পরোক্ষভাবে আমরা কোনো কথা বললে, যেরকম তুমি যাও একটা কথা, এটা হচ্ছে ডাইরেক্ট কথা, তোমাকে যেতে হবে, এটা হচ্ছে ইনডাইরেক্ট কথা, অর্থাৎ কথাটা সোজাসুজি না বলে অ্যাক্টিভ ভয়েস ফরম্যাটে দেওয়া আছে কিন্তু কথাটা একটু ঘুরায় বলা আছে। তো এই ধরনের ভাব বিশিষ্ট সেন্টেন্সকে বলে কোয়াসি প্যাসিভ, অর্থাৎ গঠন দেখে মনে হচ্ছে অ্যাক্টিভ কিন্তু এটার যদি অর্থ বুঝতে যাওয়া যায় তাহলে মনে হচ্ছে কি প্যাসিভের মতো। তো এগুলো চেঞ্জ করার সিস্টেম কি? খুবই সহজ। সেটা সাবজেক্টের মতো থাকবে, টেন্স অনুযায়ী একটা সাহায্যকারী ভার্ব, যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কি হয়? আমি যার হয়, হানি যেহেতু থার্ড পারসন সেহেতু এটা অবশ্যই ইজ হলো, আর লাস্টে কি বসবে? ইজ সুইট। এখন এই সুইটটা কি? আগে এই অবজেক্টটা এখানে বসবে। হোয়েন ইট ইজ টেস্টেড, তার মানে কি মধু তখনই মিষ্টি যখন এটাকে স্বাদ গ্রহণ করা হয়। তো এখানে টেকনিকটা ওই একটাই, সেটা হচ্ছে সাবজেক্টের মতো সাবজেক্ট, একটা হেল্পিং ভার্ব, তারপরেই বসবে অ্যাডজেক্টিভ, অর্থাৎ যেটা দেশগুণ বোঝাচ্ছে। এখন হানি যে মিষ্টি সেটা কিভাবে বুঝবো? যখন এটা টেস্ট করা হবে। এগুলো নিজের উপর ডিপেন্ড করবে বাক্য বুঝে, এটা টেস্ট করতে হবে না ভাঙতে হবে। যেরকম দ্য ম্যাঙ্গো টেস্ট সুইট, মানে আম খেতে মিষ্টি। তো কি নিয়ম অনুযায়ী সাবজেক্টের মতো সাবজেক্ট বসলো, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে এবং এখানে প্লুরাল সেহেতু একটা অক্সিলারি ভার্ব আর বসলো। তারপরে আবার ওই অ্যাডজেক্টিভটা বসাতে হবে। তো আমগুলা খেতে কখন মিষ্টি হয়? যখন এগুলো টেস্ট করা হয় তখন। তার মানে মূল কথা বোঝা গেল, সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব এবং এই সেন্টেন্সের যেটা মূল অ্যাডজেক্টিভ, যেটা দোষগুণ বলছে, সেটা পরপর বসবে। তারপরে সিস্টেম অনুযায়ী অর্থ বুঝে কি ওয়ার্ড ফেলতে হবে সেটা নিজের চিন্তা। যেরকম আয়রন ফিলস হার্ড, এটা কিন্তু আর টেস্ট করা যাচ্ছে না, তাহলে এটা কি হবে? আয়রন ইজ, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। তারপরে কি? অ্যাডজেক্টিভ হার্ড, কখন লোহাটা শক্ত হয়? যখন এটা ফেল্ড করা হয়, অর্থাৎ ভাঙা হয়, চোরা হয়, এরকম জাতীয়। এর একটা ব্যতিক্রম নিয়ম, যেরকম দ্য বুক ইজ প্রিন্টিং, তার মানে কি বইটি ফটোকপি করা হচ্ছে। তো এই ধরনের জিনিসের কিন্তু আসলে চেঞ্জ করা যাচ্ছে না, কারণ এটাকে যদি আমরা চিন্তা করি যে অক্সিলারি ভার্ব আর মেন ভার্ব মিলে বসানো আছে, কোনো অবজেক্টিভই পাওয়া যাচ্ছে না, এখানে কোনো অবজেক্ট নাই, তার মানে এগুলো কোয়াসি প্যাসিভ, অর্থাৎ ডাইরেক্ট বলা যাচ্ছে না গায়ে নাকি। তো এটা একটু নতুন নিয়ম মুখস্থ রাখতে হবে, সেটা কি? দ্য বুক ইজ বিং প্রিন্টেড, যদি আমরা বাংলা করি অর্থ একই, অর্থাৎ বইটি হচ্ছে মুদ্রিত হচ্ছে, আর বইটিতে মুদ্র, অর্থাৎ যে মুদ্রণ কাজটা সেটা এখনো চলছে। আজকে আমরা ইনফিনিটিভ টু যুক্ত কোনো ভয়েসকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ফরম্যাটে কীভাবে রূপান্তরিত করে সেই নিয়মটা শিখব।
তো ইনফিনিটিভ টু যুক্ত মানে কি, দ্য ম্যানেজার ইজ গোয়িং টু ওপেন দ্য মার্কেট, মানে ব্যাংকের যে ম্যানেজার সে হচ্ছে এখন ব্যাংকটা খোলা রাখার জন্য যাচ্ছে কিংবা প্রস্তুতি নিচ্ছে, গোয়িং টু ওপেন। তো এই যে ভার্বের সাথে একটা টু যুক্ত আছে যেটাকে বলে ইনফিনিটিভ টু যুক্ত। তো এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে ইনফিনিটিভ টু যুক্ত করলে প্যাসিভ কীভাবে করতে হয়, নিয়ম জানো কি, সাবজেক্ট অবজেক্ট হবে, একটা সাহায্যকারী ভার্ব হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে এবং প্রিপোজিশন হবে। মনে রাখতে হবে যে এখানে জাস্ট শুধু একটা বি যুক্ত করতে হবে সাহায্যকারী ভার্ব হিসাবে। যেরকম অবজেক্ট সাবজেক্ট, যেরকম দি ব্যাংক প্রথমে আসলো, তারপরে কি ইজ গোয়িং বসলো, তারপরে টু ছিল টু বসলো এবং সাহায্যকারী ভার্ব হিসাবে শুধুমাত্র একটা বি বসে ভার্বের পাস্ট পার্টিসিপল, ওপেনের পাস্ট পার্টিসিপল কি ওপেন বসলো, তারপরে নিয়ম অনুযায়ী প্রিপোজিশন, তারপরে কি সাবজেক্ট অবজেক্ট রূপে দ্য ম্যানেজার হিসেবে বসলো। আচ্ছা, দ্বিতীয় আরেকটা উদাহরণ, যেরকম ইউ আর টু ডু দ্য ওয়ার্ক, আর টু তার মানে এটা কি, এটা ইনফিনিটিভ টু যুক্ত একটা অবজেক্ট সাবজেক্ট, যেরকম দি ওয়ার্ক, তারপরে কি দি ওয়ার্ক তো সিঙ্গুলার, তার মানে এর সাথে ভার্ব হিসাবে বসে হচ্ছে ইজ, তারপরে টুর মতো টু বসলো, আর একটা সাহায্যকারী ভার্ব হিসাবে কে বসবে, শুধুমাত্র এই বিটা বসবে এর উপর। তার ভার্বের পাস্ট পার্টিসিপল, ডু এর পাস্ট পার্টিসিপল কি ডান, একটা প্রিপোজিশন বাই, আর ইউ এর অবজেক্ট কি। এবার আমরা আরেকটা নিয়ম সম্পর্কে বলবো, যখন কোনো সেন্টেন্সে কিছু কিছু ওয়ার্ড থাকবে, যেরকম নিড, বিড, ডান, মেক, হেয়ার, ফিড, লেট, নো, সি, ওয়াক, এই ওয়ার্ডগুলো যখন থাকবে তখন অ্যাক্টিভ ভয়েসে এই টুটা উচ্চ আকারে থাকে, অর্থাৎ আসলে টু থাকে কিন্তু টুটা দেখা যায় না। আর প্যাসিভে অবশ্যই এই টুটা বসাতে হয়। কখন, এই ওয়ার্ডগুলো যে কোনো একটা যখন থাকে, এরকম আই স হিম গো, আমি তাকে যেতে দেখেছিলাম। বিশুদ্ধভাবে যদি আমরা বলতে যাই তাহলে বলা উচিত আই স হিম টু গো, যেতে দেখেছিলাম। তার মানে এই জায়গায় এই টু এরটা সম্পূর্ণরূপে কি আছে, উচ্চ বা হিডেন অবস্থায় আছে। তো এটা যখন প্যাসিভ করতে যাব তখন আমাকে অবশ্যই এই টুটা, এবং কি আমরা কি জানি অবজেক্ট সাবজেক্ট হিসাবে বসে, তাহলে হিমের সাবজেক্টটাকে হি, তারপরে যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে সাহায্যকারী ভার্ব কি হবে ওয়াজ, ভার্বের পাস্ট পার্টিসিপল, সয়ের পাস্ট পার্টিসিপল কি সিন, আমরা জানি সি, স, সিন। তারপরে কি যেহেতু আমাকে ইনফিনিটিভ টু বসাতেই হবে সেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপলের পর টু বসবো। তারপরে কি নর্মাল যে ভার্বটা আছে অর্থাৎ যার আগে টু হওয়ার কথা ছিল সেই ভার্বটা বসে একটা প্রিপোজিশন সহকারে আই সাবজেক্টের অবজেক্ট হিসাবে মি বসবে। কারণ ধরুন দেখে আসি, যেরকম হি মেড মি ডু দ্য ওয়ার্ক, আসলে এখানে হওয়া উচিত কি ছিল, হি মেড মি টু ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ টুটা হওয়া উচিত ছিল ডু এর কাছে, কিন্তু এটা কি আছে, উজ্জ্ব আছে। তাহলে প্যাসিভ করতে গেলে এই টুটা বসাতে হবে। বসানোর টেকনিক কি, অবজেক্ট সাবজেক্ট, যেরকম মি এর অবজেক্টটা কি সাবজেক্ট হিসাবে আই বসলো, যেহেতু এটা পাস্ট ইনডেফিনিটে আছে তার মানে হেল্পিং ভার্ব ওয়াজ, ওয়াজের পরে কি হবে ভার্বের পাস্ট পার্টিসিপল মেড, মেক, মেড, মেড, এই যে মেড বসলো। তারপরে কি এইবার একটা ইনফিনিটিভ টু বসাতে হবে। তো টুটা কার সাথে বসবে, যে ডু এর আগে অ্যাক্টিভ ভয়েসে টুটা উজ্জ্ব ছিল, তো টু ডু, তারপরে দি ওয়ার্ক, তারপরে লজিক্যালি কি একটা প্রিপোজিশন যেহেতু বসে ভয়েসের নিয়ম অনুযায়ী বাই বসলো, আর হিয়ার অবজেক্ট হলো কি হিম। এখন আমরা ডাবল ভার্ব যুক্ত কোনো ভয়েসের ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভে কিভাবে রূপান্তর করতে হবে সেই নিয়মটা শিখব। তো এখানে মনে রাখতে হবে যখন ডাবল ভার্ব ব্যবহৃত হবে তখন উভয় ভার্বেরই প্যাসিভ ফর্ম হবে। যেরকম উই ইট ব্রেকফাস্ট অ্যান্ড টেক টি, এখানে ভার্ব কয়জন, দুইজন, এই যে ইটও একটা ভার্ব, টেকও একটা ভার্ব। তো এরকম ডবল ভার্বযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে গেলে সাধারণ নিয়ম অনুযায়ী হবে একটু সেপারেট করে। কিরকম, যেরকম ফার্স্ট ভার্বের যেটা অবজেক্ট উই ইট ব্রেকফাস্ট, এটা প্রথমে হবে। যেরকম ব্রেকফাস্ট, যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে সেজন্য সাহায্যকারী ভার্ব কি হবে, এম, ইজ, আর, যেখানে একটা, তার মানে দা ফার্স্টে কি ব্রেকফাস্ট, তারপরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের জন্য সাহায্যকারী ভার্ব ইজ, ইটের পাস্ট পার্টিসিপল কি ইটেন, তারপরে এন্ডের মতো এন্ড বসলো। তারপরে কি সেকেন্ড ভার্বের অবজেক্ট হলো সাবজেক্ট, যেরকম টি, তারপরে কি সাহায্যকারী ভার্ব ইজের মতো ইজ বসলো, আর টেকের পাস্ট পার্টিসিপল টেকেন, অর্থাৎ কি ডবল ভার্ব থাকলে উভয় ভার্বেরই প্যাসিভ ফর্ম হলো। এই যে ইটেন ইট থেকে, এই যে টেকেন টেক থেকে। আর একটা উদাহরণ, উই মেড অর মার আওয়ার টিচার। তো এখন এই মেক অর মার এই দুটেই কিন্তু কি দুইটা ভার্ব, তার মানে লজিক্যালি উভয় ভার্বেরই প্যাসিভ ফর্ম হবে যখন এটাকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করা হবে। যেরকম লজিক্যালি কি যেহেতু অর যুক্ত আছে, এর যুক্ত আছে ছিল জন্য প্রথম ভার্বের অবজেক্ট সাবজেক্ট হিসাবে আগে নিলাম, যেহেতু অর আছে তার মানে কি এই দুই ভার্বের একই সাবজেক্ট একই অবজেক্ট, তার মানে
এখানে কি অবজেক্ট সাবজেক্ট হবে, যেরকম আর ফরচুন, যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সেটা সাহায্যকারী ভার্ব ইজ। আচ্ছা, তারপরে কি মেকের পাস্ট পার্টিসিপল কি মেড, মারের পাস্ট পার্টিসিপল কি মাড। তারপরে নরমালি লজিক কি একটা প্রিপজিশন বাই হবে এবং কি ওয়ের প্যাসিভ ফর্ম আস হবে। তো এখন এই দুটি উদাহরণের ভিতরে পার্থক্য, এই জায়গায় কিন্তু কোনো প্রিপজিশনের দরকার ছিল না, কারণ এটা এন্ড যুক্ত ডবল ভার্ব, কিন্তু অর যুক্ত ডবল ভার্ব হলে আমাদের কিন্তু প্রিপজিশনের দরকার পড়ে। কিন্তু আমরা যদি খেয়াল করি এই লাইনটাই কিন্তু একটা বড় রকমের পরিবর্তন আছে। যেরকম আমরা কিন্তু এখানে উইয়ের ব্যবহারটা করি নাই, তার মানে উইয়ের ব্যবহারটা যদি আমরা এখানে করতে চাই তাহলে কি লিখতে হবে এখানে বাই আস। তার মানে বোঝা গেল কি সব নিয়মই এক, শুধুমাত্র একটা খেয়াল করতে হবে কি যে দুইটা ভার্ব থাকলে দুইটা ভার্বেরই পাস্ট পার্টিসিপল হবে। আচ্ছা, এবার আর একটা নিয়ম, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত কোনো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি ভার্ব প্লাস আইএনজি। তো ভার্ব প্লাস আইএনজি থাকলে অনেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম মনে করে এম, ইজ, আর, বিইং সাহায্যকারী ভার্ব দেয়, কিন্তু খেয়াল করতে হবে এটা কিন্তু আসলে ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা কি জানি ভার্বের পাস্ট পার্টিসিপল বলতে কি বোঝায়, ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয়। যেরকম স্ট্রাকচারে দেখা যাচ্ছে আই স দ্য বয়, তার মানে এটা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। আই স দ্য বয় প্লেইং ফুটবল, আমি একটা বালককে ফুটবল খেলা অবস্থায় দেখেছিলাম, তার মানে কি অবস্থায় দেখেছিলাম, প্লেইং ফুটবল খেলা অবস্থায়। তার মানে এই প্লেইং আসলে ভার্ব না, এটাকে একটা পার্টিসিপল। ফুটবলটা কি অবস্থায় ছিল, প্লেইং অবস্থায় ছিল। তো এই ধরনের নিয়মে আমরা অবশ্যই যেহেতু পাস্ট ইনডেফিনিটে আছে, তার মানে পাস্ট ইনডেফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব কি ওয়াজ অথবা ওয়ার, সেই ফরম্যাটেই করব। যেরকম অবজেক্ট হবে সাবজেক্ট, সাবজেক্ট হবে অবজেক্ট। যেরকম দ্য বয়, তারপরে কি সাহায্যকারী ভার্ব কি ওয়াজ, ভার্ব পাস্ট পার্টিসিপল ছয়ের পাস্ট পার্টিসিপল কি সিন, তারপরে প্লেইং ফুটবল, প্লেইং ফুটবল, তারপর একটা প্রিপজিশন বাই, আর আইএর অবজেক্ট কি মি। একইভাবে সেকেন্ড একটা উদাহরণ দেখি, আই স দ্য ম্যান ক্যারিং এ স্টিক, তার মানে আমি একটা ব্যক্তিকে একটা লাঠি বহন করে যাওয়া অবস্থায় দেখেছিলাম। কি অবস্থায় দেখেছিলাম, ক্যারিং এ স্টিক, তার মানে এটা কিন্তু পার্টিসিপল। আর মেইন ভার্বটা কোথায়, আই স দ্য ম্যান, সুতরাং এখানে যে ক্যারিংটা আছে সেটা কি আসলে পার্টিসিপল, এটা মেইন ভার্ব না। তার মানে সেক্ষেত্রে কি হবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে অবজেক্ট সাবজেক্ট। যেরকম দ্য ম্যান, যেহেতু পাস্ট ইনডেফিনিটে আছে সাহায্যকারী ভার্ব কি ওয়াজ কিংবা ওয়্যার, ম্যান যেহেতু সিঙ্গুলার সেহেতু ওয়াজ, ফয়ের পাস্ট পার্টিসিপল সিন, তারপরে কি ক্যারিং এ স্টিক অর্থাৎ পার্টিসিপল যুক্ত অবজেক্ট বসে গেল, তারপরে একটা প্রিপজিশন বাই, আর আয়ের অবজেক্টটা কি মি। এখন আমরা ভয়েসের সবচেয়ে শেষ নিয়ম স্পেশাল রুল নিয়ে আলোচনা করব। আসলে এটার নাম স্পেশাল রুল কেন দেওয়া হলো, কারণ এটা স্বাভাবিক নিয়ম মানে না, একটু কৌশল করে ধরতে হয়। যেরকম আই হ্যাভ এ কাউ, এখন যদি বলা হয় এটা কি টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট না কন্টিনিউয়াস, লজিক্যালি হ্যাভ হ্যাজ যুক্ত আছে জন্য এটা মনে হতে পারে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু সমস্যা হচ্ছে হ্যাভের পরে কিন্তু মেন ভার্বটা নাই, অর্থাৎ আই হ্যাভ ডান এরকম মেন ভার্বটা কিন্তু নাই, সেজন্য এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরা যাবে না। তাহলে এইগুলো হচ্ছে সেই স্পেশাল নিয়মে পড়বে যেখানে একটা টু বি ভার্ব সাহায্যকারী ভার্ব হ্যাভ হ্যাজ আছে, কিন্তু তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল কিংবা ভার্বের আইএনজি ফরম্যাটে নাই, তখন সেক্ষেত্রে প্যাসিভ ফরম্যাট করতে গেলে এই নিয়মটা ফলো করতে হবে। নিয়মটা কি, অবজেক্ট সাবজেক্ট সাবজেক্ট অবজেক্ট। যেরকম এ কাউ ইজ হ্যাড বাই মি, প্রশ্ন হচ্ছে এখানে ইজ কেন বসলো, লজিকটা হচ্ছে হ্যাবের পরে যেহেতু মেন ভার্ব নাই সেজন্য হ্যাবকে মনে মনে প্রেজেন্ট ইনডেফিনিট ধরে সাহায্যকারী ভার্ব ইজ নিতে হবে। যেহেতু দি কাউ সিঙ্গুলার সেহেতু ইজ দিলাম, তার মানে হ্যাবকে এই জায়গায় কি ধরতে হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কি কারণে, কারণ এটাই কোনো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো এরপরে কোনো ভার্ব যুক্ত নাই, সেজন্য এটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ফরম্যাট ধরতে হয়। দ্বিতীয় একটা উদাহরণ, উই হ্যাড এ ক্যামেরা, এই হ্যাড দেখে মনে হচ্ছে এটা কি পাস্ট পারফেক্ট টেন্স, কিন্তু এরপরে কিন্তু ভার্বের কোনো পাস্ট পার্টিসিপল ফরম্যাট নাই, সুতরাং এটা শুধুমাত্র সাহায্যকারী ভার্ব হিসাবে না, এটা মূল ভার্ব হিসাবেও আছে। তাহলে এইটাও আবার স্পেশাল কোনো রুলসে পড়বে, সেই রুলসটা কি, অবজেক্ট সাবজেক্ট সাবজেক্ট অবজেক্ট। সেটা কি, এ ক্যামেরা ওয়াজ ভার্বের পাস্ট পার্টিসিপল হ্যাড, প্রিপজিশন বাই এবং উইয়ের অবজেক্ট আস। প্রশ্ন হচ্ছে এখানে হ্যাড দিয়ে কেন সাহায্যকারী ভার্ব ওয়াজ দিলাম, কারণ সেই ক্ষেত্রে আবার এই হ্যাডকে পাস্ট ইনডেফিনিট টেন্স ধরে সাহায্যকারী ভার্ব ওয়াজ নিতে হবে। যেহেতু এই হ্যাডের পরে কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল নাই, সুতরাং এই হ্যাডকে কখনোই পাস্ট পারফেক্ট টেন্স
ধরে পাস্ট পারফেক্ট টেন্সের মতো সাহায্যকারী ভার্ব বসানো যাবে না। লাস্ট একটা উদাহরণ, এইবার আছে দ্য ট্রি হ্যাজ লাইফ, স্পেশাল কেস হ্যাজ লাইফ। তো এখানে হ্যাজ আছে, আবার লাইফও আছে, ট্রির লাইফে আছে। তাহলে এই জাতীয় জিনিসের যদি বলা হয় যে হ্যাজ থাকলে কি করা যেতে পারে, হ্যাভ থাকলে এক নিয়ম করেছিলাম, সেটা কি ধরে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ধরে। কিন্তু যদি হ্যাজ থাকে তাহলে সেইটাও কি করা লাগবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ধরেই করতে হবে। যেরকম লাইফ, তারপরে কি সাহায্যকারী ভাব, যেহেতু এটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিছি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাহায্যকারী ভাব কি ছিল, এম, ইজ, আর, এই তিনটার একটা। তো লাইফ যেহেতু একটা, সে তো ইজ, তারপরে হ্যাজের পাস্ট পার্টিসিপল কি, হ্যাজ, হ্যাড, হ্যাড, সেই হ্যাড বসলো, একটা প্রিপজিশন বাই, এবং অবজেক্ট কি বসলো, যেটা সাবজেক্ট ছিল, দা ট্রি। ধন্যবাদ সবাইকে।